রাসূলের জীবনীতে যদি আমাদের জন্য উত্তম আদর্শ থাকতে হয়, 2 নাম্বার হলো আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। জোরে কোন কিসের প্রতি? আখিরাতের প্রতি। আর জোরে কোন আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আজকে হলো শনিবার, আগামীকাল রবিবার, এই দিনটাকে কিন্তু আখিরাত বলা হবে না। আখিরাতের দিন মানে হলো যেই দিনের পরে আর কোনো দিন নাই। যেরকম ঠিক না বেটি? যেই দিনের পরে আর কোনো দিন হবে না, ওই দিনটা হলো সর্বশেষ দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দিনটা কায়েম হবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল রে, সিংহাই ফুৎকার দিয়ে দে। সিংহাই যখন ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলি ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আর কিছুই বাকি থাকবে না, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আর কিছুই বাকি থাকে না। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আবার বলবেন, ইসরাফিল রে, আরেকটা ফুৎকার দিয়ে দে। আবার যখন ফুৎকার দেওয়া হবে, তখন দেখা যায় মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, কোন একটা লক্ষ্য বস্তুর দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এই মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে দৌড়ায়, এটা তো অত্যন্ত লজ্জার কথা। আমি আয়েশাও উলঙ্গ থাকবো, আপনার মেয়ে ফাতেমাও উলঙ্গ থাকবে, এটা তো অত্যন্ত লজ্জার কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে এমন পেরেশানির ভিতরে মানুষ থাকবে, কারণ হলো সূর্যটা মাথার কাছে থাকবে। তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, সুরমাদানির মধ্যে একটা শলা আসেনি। আমার কথা বুঝে না মনে হয়? সুরমাদানির ভিতরে একটা শলা আছে, ওই শলাটা যতটুকু লম্বা হবে, এতটুকু আপনার সূর্যটা আপনার মাথার কাছে থাকবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এমন কঠিন পরিস্থিতির ভিতরে ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম, তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে 7তম জমিনের নিচ থেকে উপরে উঠানো হবে, হাসরের মাঠে আনা হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগে গুসায় জাহান্নাম ফেটে যাওয়ার উপক্রম হবে। জোরে জোরে হুঙ্কার চালাবে জাহান্নাম। মানুষগুলোকে দেখি আগুনের লেলিহান যখন বের করবে, মানুষগুলোকে যখন গ্রাস করার জন্য চেষ্টা করবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করতে গিয়ে উল্লেখ করেছেন, জাহান্নামের 30,000 মাথা আছে। যেরকম কয় হাজার মাথা? 30,000 মাথা আছে। প্রত্যেকটা মাথার ভিতরে আবার দাঁত আছে, আর দাঁত আছে 32,000। জোরে কোন কয়টা দাঁত? একটা মাথার মধ্যে 32,000 করে দাঁত আছে। একটা দাঁতের আয়তন হলো উহুদ পাহাড়ের মতো সমান। আরে হালুয়া কাটের মুসলমান, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, জাহান্নামকে যখন হাসরের মাঠে আনা হবে, এত বিশাল আকারের জাহান্নাম, আবার দেখা যায় দাঁতগুলি করকর করকর করে আওয়াজ করে মানুষগুলি বয়ে আতঙ্ক শুরু করে দিবে। ওটাই তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন সূরা আবাসার মধ্যে। আরে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি এত পেরেশান হবে, যেই সময় আপন মানুষগুলি পর হয়ে যাবে, মা তখন সন্তান থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষগুলো ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতার থেকে পলায়ন করবে, সবাই সবাই থেকে পলায়ন করবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুসলমান হলো তার নাম, যার জীবন হলো সুশৃঙ্খল। অশৃঙ্খলতার জিন্দেগি মুসলমানের নয়। জান্নাতে যাওয়ার জিন্দেগি মুসলমানের জিন্দেগি। দুনিয়াতে যারা অশৃঙ্খলতার জীবন যাপন করবে, এরা জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে একটা মূলনীতি তুলে ধরেছেন। 3টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, 3টা গুণ যার মধ্যে থাকবে, তার জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। 3টা গুণ কোয়ালিটি যার মধ্যে থাকবে না,
তার জন্য রাসূলের জীবনীতে উত্তম আদর্শ থাকবে না। আর তাদেরই একমাত্র স্লোগানটা হবে এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলো, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য দেখেন না আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী বের হইছে, ঢাকার রাজধানীর মুড়ে মুড়ে দাঁড়াইয়া তারা স্লোগান তোলে, আমার দেহ আমার মন যাকে চাই তাকে দেব। আবার এখানে পর্দার বিধান দিয়া নারীর স্বাধীনতাকে হরণ করা হলো কেন? শিক্ষিত মানুষ আপনারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক মানুষকে, মহিলাদেরকে যে পর্দার বিধান দিয়েছেন, জান্নাতে যাওয়ার যে রাস্তা বাতলিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবার জন্য যেই বিধান দিয়েছেন, এটা কি নারীর স্বাধীনতাকে হরণ করলেন? এটা কি নারীর স্বাধীনতাকে হরণ করা হলো? আসলে মূল তাদের টার্গেট হলো, তারা আসলে পরিষ্কার তাদের চিন্তাধারা হলো আমাদের বাংলার মেয়েদেরকে, বাংলার মহিলাদেরকে রাস্তায় বের করে দিয়া, বেহায়া বেলাল্লাপনা ছড়াইয়া দিয়া, মুসলমানদের ঈমান ও আকীদাকে নষ্ট করে মুসলমানদেরকে জাহান্নামে পাঠাবার জন্য, বিদেশিদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, পরিষ্কার মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করছি, যতদিন পর্যন্ত এ বাংলার মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এদেশে বিদেশিদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে সুশৃঙ্খলতার জিন্দেগি যদি হাসিল করতে চান, জান্নাতি যাওয়ার যদি জিন্দেগি হাসিল করতে চান, রাসূলের জীবনকে, রাসূলের আদর্শকে বুকে ধারণ করে যদি পৃথিবীতে বাঁচতে চান, তিনটা কোয়ালিটি, তিনটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। চিল্লা এখন কয়টা গুণ? আর জোরে কোন কয় গুণ? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার তেলাওয়াতকৃত আল্লাহ আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের সিরাতের ভিতরে, রাসূলের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ওই ব্যক্তির জন্য যার মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। জোরে কোন কার ভয়? আর জোরে কোন আল্লাহর ভয়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যদি মুসলমান ইমানদারদের ভিতরে আল্লাহর পরিপূর্ণ তাকওয়া ভয় যদি আনতে হয়, মুসলমানদের ভিতরে যদি আল্লাহর ভয় আনতে হয়, সাহাবায়ে একরামের জীবনকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খালি পায়ে প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে গেলেন। প্রচন্ড গরম, সৌদি আরবের গরম, প্রচন্ড গরমের ভিতরে বের হয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনাকে লক্ষ্য করে দেখে বললেন যে, ইয়া আমিরুল মুমিনিন, এই প্রচন্ড গরমের ভিতরে আপনি কেন বের হয়ে গেছেন? আপনার পা তো ফুসকা পড়ে যাবে। এই প্রচন্ড গরমের ভিতরে আপনি কেন বের হলেন? আমার ঘরে একটু বিশ্রাম নেন। হযরত ওমর বলেন, উসমান, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকেরা যুদ্ধের ময়দানে যেতে চায় না প্রচন্ড গরমের কারণে। জাহান্নামের আগুন কিন্তু মারাত্মক ভয়াবহ হবে। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের চাইতে বড় পাওয়ারফুল হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান, সরকারি একটা উট হারায় গেছে, উট তালাশ করার জন্য বের হয়েছে। উটটা যদি হারায় যায়, জুতা খুঁজতে গিয়ে
গিয়া যদি দেরি হয়ে যায়, উট যদি হারায় যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জাহান্নামের পারে দাঁড়াইয়া ওই দিন কেমনে জবাব দিব? ওই দিন জবাব দেওয়া আমি উমরের পক্ষে সম্ভব হবে না। এই জন্য বের হয়ে গেছি প্রচন্ড গরমের ভিতরে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এত বড় সাহাবী হওয়ার পরেও আল্লাহর ভয়টা কেমন ধারণ করলেন, জাহান্নামের ভয় ধারণ করলেন। আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। এই ভয়টা যদি মুসলমানের ভিতরে থাকে, প্রত্যেকটা মুসলমান গুনাহ থেকে বাঁচতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবার জন্য, প্রত্যেকটা মুসলমানের জীবনকে নিয়ন্ত্রণ করবার জন্য অবশ্যই মুসলমানের জন্য আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে ঢুকানো যাবে, ততক্ষণ পর্যন্ত কখনোই মুসলমান তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। গুনাহ থেকে মুক্ত হবার জন্য আমি দক্ষিণা মুক্ত বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে প্রত্যেকটা মানুষকে পায়ে ধরে বলতে চাই, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, কখনোই আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার যদি হতে না পারেন, জান্নাতের আশা করা যায় না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, সাহাবীদের ইতিহাস পড়ুন। আমার ভাইরা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা শোনাচ্ছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান হলেন। রাস্তায় বের হলেন, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু আছে যাচাই বাছাই করার জন্য বের হলেন। কিছুক্ষণ গেলেন, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। বৃদ্ধ মহিলাকে প্রশ্ন করলেন, বুড়িমা, রাষ্ট্রের প্রধান হয়েছেন হযরত ওমর, আমি আপনার কাছে জানতে চাই লোকটা কেমন? বুড়ি তখন জবাব দেয়, লোকটা মুড়ি বালানা। কথা বুঝতেছেন? উমরের সামনে দাঁড়াইয়া বলে লোকটা মুড়ি বানানা। অথচ উমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। ওই উমরের সামনে দাঁড়াইয়া, রাষ্ট্রের প্রধানের সামনে দাঁড়াইয়া বলে লোকটা মুড়ি বানানা। হযরত ওমর বলে, বুড়িমা, লোকটা কেন ভালো না আপনার কাছে জানতে চায়। বৃদ্ধ মহিলা তখন জবাব দেয়, গত কয়দিন ধরে আমার ঘরে খাওয়ান নাই। কই হযরত ওমর তো খবর নিল না। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, কথা বলবেন না। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, রাষ্ট্রের প্রধানের কাছে জনগণ ৬টা জিনিস পাওনা থাকে। জোরে কোন কয়টা জিনিস পাওনা থাকে? আরো জোরে কোন, আরো চিল্লায় কোন, কয়টা গুণ? ৬টা জিনিস পাওনা থাকে সরকারের কাছে। জনগণ ৬টা জিনিস পাওনা থাকে। প্রত্যেকটা জনগণের জন্য সরকার এই ব্যবস্থা করে দিতে হবে। ১ নাম্বার হলো সরকার জনগণের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে হবে। জোরে বলুন, ১ নাম্বার কি? আরো জোরে কম। সরকার জনগণের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। ২ নাম্বার হলো সরকার জনগণের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতে হবে। ৩ নাম্বার সরকার জনগণের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ৪ নাম্বার শিক্ষার ব্যবস্থা করতে হবে, জনগণের সন্তান যেন নিরাপদে পড়াশোনা করতে পারে। ৫ নাম্বার হলো চিকিৎসার ব্যবস্থা করতে হবে, দেশের জনগণ যেন সুন্দরভাবে চিকিৎসা করতে পারে। ৬ নাম্বার হলো বিচার ব্যবস্থায় ইনসাফ করতে হবে। আদালতের মধ্যে গেলে সরকারি দল, বেসরকারি দল, সাধারণ মানুষের মাঝে কোনো ধরনের পার্থক্য করা যাবে না। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, এই ৬টা জিনিস জনগণের কাছে, জনগণ সরকারের কাছে পায়। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, বৃদ্ধ মহিলা বলে, উমর তো জনগণের দায়িত্ব নিয়েছে, আমার ঘরে যে গত কয়দিন ধরে খাওয়ার নাই, কই হযরত উমর তো খবর নিল না। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বুড়িমা, আপনার ঘরে যে খাবার নাই এটা আপনি জানাইছেননি, উমররে জানাইছেননি? ওই বুড়ি তখন জবাব দেয়, না, আমি উমররে জানাইবো কেন? যে রাষ্ট্রের দায়িত্ব নিছে, জনগণের যে দায়িত্ব নিছে, সে না আয়া আমার ঘরে জিজ্ঞাসা করব? আমি কেন তার কাছে গিয়ে বলবো আমার খাবার নাই? কিন্তু মনে রাখবেন, পরিষ্কার বুড়ি জানায়া দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া উমরের বিরুদ্ধে যখন মামলা দায়ের করব, তখন হযরত উমর বুঝবেন কয় মুন দানে কয় মুন চাও।
ওই সময় ওমর বুঝতে পারবে কি অবস্থা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আরে বৃদ্ধ মহিলা আমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে, চেহারার রং পরিবর্তন হয়ে গেল এমন মুহূর্তের ভিতরে। কারণ রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধানরে তো তিনি চিনছে না। কথা কোন ঠিক না বে ঠিক? রাষ্ট্রের প্রধানরে যদি চিনতো তাহলে কিভাবে বলতো? রাষ্ট্রের প্রধানকে চিনে নাই, কারণ চিনব কেমনে? একজন সাধারণ মানুষের মাঝে আর একজন রাষ্ট্রের প্রধানের মাঝে কোনো ব্যবধান নাই। কিন্তু আমাদের দেশে দেখবেন সরকারের প্রধান হওয়ার আগে এক সিস্টেম, চেহারার একটা সন চলে যায়, তখন চেহারার একটু পরিবর্তন হয়। ঠিক না বেটি? আর জোরে কম। ক্ষমতায় যাওয়ার আগের ছবি, ক্ষমতায় যাওয়ার পরের ছবি যদি মিলান, কখনোই মিলাইতে পারবেন না। দেখবেন তখন একটু শরীরটা মুড়া হয়ে যায়। কথা ঠিক না বেটি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে যেমন ছিলেন, স্বাস্থ্য বডি ভালো ছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এখন দেখা যায় দিন দিন আরো শুকাইতেছে, কঙ্কাল হয়ে যাচ্ছে। সাহাবা একরাম পরামর্শ করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীর তো শুকায় যাইতেছে, কি করা যায়? রাষ্ট্রের সবাই মিল্লা সাহাবা একরাম পরামর্শ করলেন, ওনাকে পরামর্শ দিলেন রাষ্ট্রের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গোশত পাওয়া যায়, রুটি দিয়ে যদি গোশত খাইতেন আপনার শরীরটা ভালো থাকতো। আপনি জাইতুনের তেল দিয়ে রুটি খান, কয়টা রুটি আর খাইতে পারেন? আপনার শরীর তো শুকায় যাইতেছে, রুটিগুলা যদি গোশত দিয়া খান আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের কল্যাণের জন্য একটু ভালো খাবার গ্রহণ করুন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই পরামর্শটা সামনাসামনি কে দিবে? কেউ সাহস করতেছে না। সবাই মিলে এবার চিন্তা করে দেখলো, উনার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও উনার মেয়ে কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার কারণে সবাই গিয়ে বললেন, আপনি তো আপনার আব্বাকে একটু বুঝায় বলেন না, রাষ্ট্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গোশত পাওয়া যায়, জবের রুটি জাইতুনের তেল দিয়া না খাইয়া গোশত দিয়া খাইতো, শরীরটা যেন একটু ভালো থাকে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, হযরতে উসমান রাদিয়াল্লাহু, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ওমরের কাছে যখন আসলেন, আইসা যখন প্রস্তাব করলেন, বাবা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের কল্যাণের জন্য যদি আপনি শরীর স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য একটু জবের রুটি গোশত দিয়া খাইতেন তাইলে আপনার স্বাস্থ্য ভালো হয়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কেঁদে দিয়েছেন, বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। হযরত ওমর বলেন, মা তোমার কাছ থেকে এমন প্রস্তাব শুনবো কোনোদিন কল্পনা করি নাই। তুমি না নবীর স্ত্রী, আমি তোমার কাছে জানতে চাই আমার নবী জবের রুটি কি দিয়া খাইতে? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে দেখেছি আমার নবী জবের রুটি জাইতুনের তেল দিয়া খাইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীর কঙ্কাল কেন, আমার জীবন যদি চলেও যায় এরপরেও নবীর সুন্নাত থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু এই ওমরের সামনে দাঁড়াইয়া কে বলবে এই বুড়ি তো চিনে নাই, বুড়ি তো রাষ্ট্রের প্রধানকে চিনে নাই, ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর সামনে। এমন মুহূর্তের ভিতরেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যায়, যাওয়ার সময় সালাম দিয়ে যায়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম যখন দিয়ে যায় বুড়ি তখন বড় বড় চোখ দিয়ে তাকায়, আরে রাষ্ট্রের প্রধান কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? আমি তো এখানে আমিরুল মুমিনিনকে দেখি না। আমার সঙ্গে যে কথা বলতেছেন ওনাকে তো একজন সাধারণ মানুষের মতো দেখা যায়। বুড়ি তখন মনে করছে আমার জীবন বুঝি আজকে শেষ হয়ে যাইব, কারণ ওমরের বিরুদ্ধে আমি এমন কমপ্লেন করে ফেলেছি। ওমরের সামনে দাঁড়াইয়া বায়ান আমার লক্ষ্য করে দেখুন, কিন্তু না ওই মুহূর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রার একটা থলি বের করলেন। জোরে কন্না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রার একটা থলি বের করে দিয়া বুড়ির হাতে দিয়া বললেন, বুড়ি মা, রাষ্ট্রের প্রধান আমি, আপনার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, নিতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে আমার পক্ষ থেকে এই হাদিয়াটুকু আপনি গ্রহণ করুন। বুড়ি যখন হাদিয়া গ্রহণ করলেন
এমন মুহূর্তের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনার কাছে জানতে চাই, আগে যে এক কথা বলছিলেন আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবেন, আমি আপনার কাছে জানতে চাই এখন কি আর মামলা দায়ের করবেননি? বুড়ি তখন জবাব দেয়, না ওমর না, তোমার চাইতে ভালো মানুষ এই রাষ্ট্রের মধ্যে আর কেউ হতে পারে না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ভয় কারে কয়? এই সাহাবীর দিকে শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত ভয় আল্লাহকে করেছেন। ভয় করবার কারণে, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকানোর কারণে আল্লাহ পাক উনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায় দিলেন। আমার ভাইরা, গ্রামের প্রত্যেকটা মুসল্লির পায়ে ধরে বলতে চায়, যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে ভয় করবার কারণে এক নাম্বার যেই সমস্যাটা দূর হয়ে যাবে, আপনার জীবন নিয়ন্ত্রণ হয়ে যাবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবেন। দুই নাম্বার হলো রিজিকের যেই সমস্যা, রিজিকের সমস্যার কারণেই তো আমরা ছুটছি, আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য সুযোগ আমাদের হয় না। কথা ঠিক না বেঠিক? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করতেছি শুধুমাত্র রিজিকের তালাশ করবার জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক পরিষ্কার জানায় দিলেন, শোনো বান্দা, গ্রামের মানুষগুলো যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারি, আর আমি আল্লাহকে যদি ভয় করতে পারে, তাকওয়া যদি অবলম্বন করতে পারে, আমি দক্ষিণা মুক্তার প্রত্যেকটা মানুষকে বলতে চাই, যদি আল্লাহকে ভয় করতে পারি, ঈমান যদি আনয়ন করতে পারি, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আল্লাহ খুলে দিবে। এজন্য আজকে থেকে আমার তওবা হলো, আমি আল্লাহকে ভয় করব, আমি আর কোনোদিন চুরি করব না, আমি আর কোনোদিন ছিনতাই করব না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন পরনিন্দা করব না। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলছি, মা গো, আজকে থেকে প্রতিজ্ঞা করেন আর কোনোদিন স্বামীর সম্পদ চুরি করব না, আর কোনোদিন স্বামীর নামে বদনাম করব না, আর কোনোদিন গীবত শিকায়াত করব না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, গুনাহমুক্ত জীবন যাপন যদি করতে পারেন, কারণ মুমিন ঈমানদার একটা টার্গেট হলো, কারণ মুমিন ঈমানদারদের জন্য দুনিয়ায় কিন্তু শেষ জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে না না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এখন প্রশ্ন করে, হুজুর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাইলে কোনদিন মুমিন গুনাহ করতে পারে না, খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন আল্লাহর ভয় না থাকবার কারণে, অন্তরে তাকওয়া না থাকার কারণে কি সমস্যা হয়? খাদ্যের মধ্যে ভেজাল দেয়। আপনাদের হালুয়া গার্ডের মধ্যে আছে নাকি? নাই মনে হয়। কয়েকদিন পরে পরেই দেখবেন হালুয়া গার্ডে শহরে যাবেন, গিয়ে দেখবেন খাদ্যের অভিযানে নামে কয়েকদিন পরে পরেই বড় বড় ব্যবসায়ীদেরকে জরিমানা করে 1 লাখ 1.5 লাখ 50,000। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কেন জরিমানা করে? বলে খাদ্যের মধ্যে ভেজাল দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কখনোই খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, ওনার জীবনী থেকে আপনাদেরকে শোনাইতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি তখন পরিষ্কার ঘোষণা করে দিলেন, রে পৃথিবীর মানুষ শোনো, দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করা হারাম। এই হালুয়া গাড়ির মুসলমান পরিষ্কার জবাব চাই, জোরে আওয়াজে জবাব চাই, দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করা কি হারাম ঘোষণা করে দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। পরিষ্কার কথা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরছেন, এক বাড়ির পাশে আসলেন, দুধ দহন করছে এক মহিলা, গোয়ালনি মহিলা। দুধ দহন করবার পরে মা তার মেয়েকে বলতেছে, মেয়ে আজকে দুধ কয় কেজি দিছে? মেয়ে তখন বলতেছে, মা 2 কেজি দুধ দিছে। মা তখন মেয়েটারে ডাক দিয়া বলে, আরো 2 কেজি পানি দি। কয় কেজি হইব? মেয়েটা তখন ডাক দিয়ে বলে, মা হযরত ওমর নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করা হারাম। আমার পক্ষে দুধের মধ্যে পানি মিশানো সম্ভব হবে না। মহিলাটা তখন ডাক দিয়া বলে, মা তখন ডাক দিয়া বলে, আরে ওমর কি তোর দরজার কোণার মধ্যে দাঁড়ায় রইছে নি?
এত দেখতাছে না পানি মিশায়া দি। ওই মেয়েটা তখন পরিষ্কার জানিয়ে দিল, মা যদিও ওই উমর দেখে নাই, কিন্তু যেই উমর আল্লাহকে ভয় করে আমিও কিন্তু সেই আল্লাহকে ভয় করি। সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক না ঠিক? ভাই আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, উমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখার পরে ঘরের মধ্যে একটা ক্রস চিহ্ন দিয়া গেলেন, যে কোন বাড়ির মধ্যে এই ঘটনাটা ঘটলো। পরের দিন পুলিশ ফাড়ায় দিতে, যাও দৌড়ালেও দুনুডারে। কিন্তু আমরা দেশে দেখেন আল্লাহর ভয় না থাকবার কারণে, আমার উস্তাদের জবান থেকে একটা ঘটনা শুনছিলাম। উস্তাদ আমাদেরকে বলছিলেন, দেখো আমাদের বাংলাদেশের মানুষ এতটাই ফাজি হইছে, এতটাই দুষ্ট চরিত্রের হইছে, এই যে এক মুরিদ পীর সাহেবের কাছে, নোয়াখালী পীর সাহেবের কাছে মুরিদ হইছে, বড় দুধের ব্যবসা করে। কিসের ব্যবসা করে ভাই? দুধের ব্যবসা করে। তখন পীর সাহেব বলতেছে, বাবা তুই তো দুধের ব্যবসা করস, দেখিস দুধের মধ্যে পানি দিস না, কারণ দুধের মধ্যে পানি দিয়া দুধ বিক্রি করা ধোঁকা। আল্লাহর রাসূল বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমার উম্মত না। সাবধান, তুই তো দুধের ব্যবসা করস, দেখিস দুধের মধ্যে পানি দিস না। এখন বেড়ার মাথা উঠছে গরম, সর্বনাশ, যেই ব্যবসা করে আইছি, এখন পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে এখন তো আমার বিপদ হইছে, এখন তো আর দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করা যাবে না, এখন কি করা যায়? এমন মুহূর্তের ভিতরে আইসা বেগম সাহেবের সাথে পরামর্শ করে বলে, বেগম সাহেবা, পীর সাহেব বললো দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করা হারাম, আমি আর দুধের মধ্যে পানি দিতে পারবো না, এখন কি করতে পারি? বেগম সাহেবা বলে, অসুবিধা কি, আপনি দুধের মধ্যে পানি দিবেন কেন, পানির মধ্যে দুধ দিবেন। লোকটা ডামের মধ্যে পানি লইয়া এখন জগ দিয়ে দুধ ডালে। আরেকজন দেখা গো, কি ভাই কি অবস্থা করো কেন, দুধ জগ দিয়া ডামের মধ্যে ডালতেছে কেন? তখন লোকটা জবাব দেয়, নোয়াখালী পীর সাহেবের কাছে মুড়ি দিছি, নোয়াখালী পীর সাহেব আমারে সবক দিছে দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করা হারাম, এই জন্য দুধের মধ্যে আর পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। বলেন হালুয়াঘাটের মুসলমান, যদিও শব্দগত কিছু বেশ কম, মাসালাগত অথবা এই যে অর্থগত কোনো বেশ কম আছে, শব্দগত বেশ কম আছে। যেমন আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা ভালো বুঝবেন। এক লোক বাড়িতে খুব রাগান্বিত অবস্থায়, টিয়া পয়সা নাই পকেটের মধ্যে, এখন কি করব? বাড়ির মধ্যে আইসা একেবারে হান্ডি পাতিল যা আছে সব বাইরানি শুরু করছে। আইসা বলতেছে, এই বেগম সাহেবা, আজকে তুই তোর বাপের বাড়ির জায়গা, আর ফুলা ফান্ডিরে বলতেছে তোরা নানির বাড়ির জায়গা, আর আমি আমার শ্বশুর বাড়ির জায়গা। যদিও শব্দগত বেশ কম, কিন্তু অর্থগত কোনো পার্থক্য আছে? শব্দ ঘুরাঘেরাই এক জায়গায়। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে যে পয়েন্টটা বুঝাইতে চাই, আল্লাহর ভয়টা যদি বুকে ধারণ করতে পারে, কোন মুসলমান খাদ্যের মধ্যে ভেজাল দিতে, আর জোরে কোন, কোন মুসলমান খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে না। অনুরূপভাবে এই তাকওয়া অবলম্বন কেমনে করবেন, নিজের ভিতরে ভয়টা কেমনে আনবেন, আমাদেরকে আল্লাহ পরিষ্কার ফর্মুলা আমাদেরকে জানায়া দিয়েছেন। রে পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় আনতে চাও, আমার ভয়টা যদি তোমাদের ভিতরে ঢুকাইতে চাও, তাহলে তোমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ভিতরে মুমিন ইমানদাররা যদি তার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়টা যদি আনতে চায়, তাহলে অবশ্যই মুমিন মুত্তাকি, যারা সৎ মানুষ, যারা সিদ্দিকিন সালেহিন, যারা ভালো মানুষ, তাদের সঙ্গ গ্রহণ করতে হবে, আলেমের সঙ্গ গ্রহণ করতে হবে। হক্কানি রব্বানি আলেমের সঙ্গ যদি গ্রহণ করে, সৎসঙ্গ গ্রহণ করবার কারণে দেখা যায় তার ভিতরেও তাকওয়া চলে আসবে। যেরকম ঠিক না বেঠি? এই জন্য গ্রামে গঞ্জে একটা কথা কয়, সৎ সঙ্গ স্বর্গবাস। বুঝে না মনে হয় গ্রামের মানুষ? সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ। আল্লাহ তাআলা বলেন, সৎ সঙ্গ গ্রহণ করো,
সৎসঙ্গ যদি গ্রহণ করতে পারো তোমার ভিতরে তাকওয়া চলে আসবে। এজন্য আল্লাহর রাসূল বলেন সৎ লোকের সঙ্গ যদি গ্রহণ করতে পারো, জান্নাতি মানুষের যদি সঙ্গ গ্রহণ করতে পারো, ওই জান্নাতে মানুষ তোমাকে জান্নাতে না নিয়ে থাকতে পারবে না। কিন্তু যদি তুমি একজন খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করো, তোমার মন না চায় না খারাপ মানুষের লগে চলতে, কিন্তু চলতে চলতে তোমারেও খারাপ বানায়া ছাড়বো। একটা নিশাখুরের লগে চললা দেখেন, নিশা আপনি নিজে খান না, সে নিশা করে, তার লগে থাকতে থাকতে একদিন জোর করে হইলেও একটু খায়াল আসতে তো কোনো অসুবিধা নাই, কোনো না কোনো একদিন আপনারা হইলে খাওয়ায়া দিব, আপনারাও নিশাখুর বানায়া দিব। কথা ঠিক না ঠিক? এজন্য ভাইয়ের আমার তাকওয়া যদি আনতে হয়, আল্লাহর ভয়টা প্রবেশ করাইতে হবে। আল্লাহর ভয় প্রবেশ করাবার মাধ্যম হলো অবশ্যই আমাদেরকে সৎ লোকদের সঙ্গ গ্রহণ করতে হবে। সাহাবাদের দিকে তাকায় দেখেন, যেই সাহাবীগুলো দেখা যায় নিজের মেয়েটাকে পর্যন্ত দাফন করেছে, জিন্দা মানুষগুলোকে দাফন করে ফেলতো। যেই লোকগুলি জিনা করত, ওই লোকগুলির এমন পরিবর্তন হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গ গ্রহণ করবার কারণে আল্লাহ পাক পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পরিষ্কার জানায় দিলেন, আমি আমার সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। নবীজির সঙ্গ গ্রহণ করবার কারণে, নবীজির কাছে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে মারাত্মক অপরাধ থেকে বাঁচাইয়া সাহাবীদের কাতারে ঢুকাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বলেন, রাসূলের জীবনীতে যদি উত্তম আদর্শ থাকতে হয়, এক নাম্বার কোয়ালিটি কার ভয়? আরো জোরে, আল্লাহর ভয়। দুই নাম্বার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। দুই নম্বর হলো রাসূলের জীবনীতে যদি আমাদের জন্য উত্তম আদর্শ থাকতে হয়, দুই নম্বর হলো আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। জোরে কোন কিসের প্রতি? আখিরাতের প্রতি। আর জোরে কোন, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আজকে হলো শনিবার, আগামীকাল রবিবার, এই দিনটাকে কিন্তু আখিরাত বলা হবে না। আখিরাতের দিন মানে হলো যেই দিনের পরে আর কোনো দিন নাই। যেরকম ঠিক না বেটি? যেই দিনের পরে আর কোনো দিন হবে না, ওই দিনটা হলো সর্বশেষ দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দিনটা কায়েম হবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল রে, সিংগাই ফুৎকারা দিয়ে দে। সিংগাই যখন ফুৎকারা দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলি ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আর কিছুই বাকি থাকবে না, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আর কিছুই বাকি থাকে না। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আবার বলবেন, ইসরাফিল রে, আরেকটা ফুৎকারা দিয়ে দে। আবার যখন ফুৎকারা দেওয়া হবে, তখন দেখা যায় মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। কোন একটা লক্ষ্য বস্তুর দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এই মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে দৌড়ায়, এটা তো অত্যন্ত লজ্জার কথা। আমি আয়েশাও উলঙ্গ থাকবো, আপনার মেয়ে ফাতেমাও উলঙ্গ থাকবে, এটা তো অত্যন্ত লজ্জার কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে এমন পেরেশানির ভিতরে মানুষ থাকবে, কারণ হলো সূর্যটা মাথার কাছে থাকবে। তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, সুরমাদানির মধ্যে একটা শলা আছে। আমার কথা বুঝে না মনে হয়? সুরমাদানির ভিতরে একটা শলা আছে, ওই শলাটা যতটুকু লম্বা হবে, এতটুকু আপনার সূর্যটা আপনার মাথার কাছে থাকবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এমন কঠিন পরিস্থিতির ভিতরে ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে 7তম জমিনের নিচ থেকে উপরে উঠানো হবে, হাসরের মাঠে আনা হবে। তাকাদু তামাইয়া জমিনাল গায়স, রাগে গুসায় জাহান্নাম ফেটে যাওয়ার উপক্রম হবে। জোরে জোরে হুঙ্কার চালাবে,
জাহান্নাম মানুষগুলোকে দেখি আগুনের লেলিহান যখন বের করবে, মানুষগুলোকে যখন গ্রাস করার জন্য চেষ্টা করবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করতে গিয়ে উল্লেখ করেছেন জাহান্নামের 30,000 মাথা আছে। যেরকম কয় হাজার মাথা? 30,000 মাথা আছে। প্রত্যেকটা মাথার ভিতরে আবার দাঁত আছে, আর দাঁত আছে 32,000। জোরে কোন কয়টা দাঁত? এক একটা মাথার মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁতের আয়তন হলো উহুদ পাহাড়ের মতো সমান। আরে হালুয়াঘাটের মুসলমান, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, জাহান্নামকে যখন হাসরের মাঠে আনা হবে, এত বিশাল আকারের জাহান্নাম, আবার দেখা যায় দাঁতগুলি করকর করকর করে আওয়াজ করে মানুষগুলি বয়ে আতঙ্ক শুরু করে দিবে। ওটাই তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন সূরা আবাসার মধ্যে। আরে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি এত পেরেশান হবে, যেই সময় আপন মানুষগুলি পর হয়ে যাবে, মা তখন সন্তান থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষগুলো ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতার থেকে পলায়ন করবে, সবাই সবাই থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দেয় না। এমন একটা মুহূর্তের ভিতরে ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, যেই সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য কোনদিন দিনের মতো পরিশ্রম করেছি, কখনোই গাদার মতো পরিশ্রম করে খাটছি, শুধু সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, যেই স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য শুধু গাদার মতো পরিশ্রম করলাম, গোলামি করি, আল্লাহর ইবাদত বندگی করি, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি নাই। ওই সময় ওই মুহূর্তের ভিতরে স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে। গতকালকে মারাত্মক একটা ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্পের ভিতরে আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম, সামান্য একটু ভূমিকম্পের কারণে দেখা যায় বাবা তার সন্তানকে রেখে দৌড় দিয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখি কঠিন কি পরিস্থিতি হবে। তাফসীর কবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একজন ব্যক্তির নেক আমল ওজন করবেন, দেখা যাবে নেকি আর গুনাহ এক সমান হয়ে গেছে, গুনাহও যেমন নেকিও তেমন। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলে, আরে বান্দা, তোর তো গুনাহ আর সব এক সমান হয়ে গেল, তুই যদি একটা নেকি আনতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেব। লোকটা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার বন্ধু বান্ধবের অভাব নাই, আমার আত্মীয় স্বজনের অভাব নাই, আমি তাদের কাছে গেলে পেয়ে যাব। লোকটা সবার কাছে যাবে, কেউ তাকে স্বীকৃতি দিবে না, কেউ তাকে একটা নেকি দিবে না। লোকটা ক্লান্ত হয়ে যাবে, হাঁপায়া যাবে। এক পর্যায়ে লোকটা মনে মনে ভাবতে থাকবে, আরে দুনিয়ার সকল মানুষ আমাকে ভুলে গেলেও আমার মা আমাকে ভুলে যাইতে পারে না। লোকটা ক্লান্ত অবস্থায় পেরেশানি কইয়া যখন মায়ের কাছে যাবি, মায়ের কাছে গিয়া বলবে, মাগো, আজকে একটা নেকির কারণে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারতেছি না, তুমি আমাকে একটা নেকির ব্যবস্থা করে দাও। সন্তানকে তো লক্ষ্য করে বলবে, মা তখন বলবে, না না, আমি মা কখনো তোমাকে সন্তান বলে পরিচয় দিতে পারি না, কারণ দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ভাইয়ান, আমার অবস্থা কেবল হবে। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক মুখের মধ্যে বকর মেরে দিবেন, হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। শুধু এতটুকু তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে 5 প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে থেকে চুল পরিমাণ আগানো যাবে না। হালুয়াঘাটের মুসলমানদের কাছে জানতে চাই, কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা প্রশ্ন? আর জোরে কোন কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দিয়া চুল পরিমাণ আগাইতে পারবেন না। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার জীবনটা তুমি আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা তুমি কোন জায়গায় ব্যয় করেছো, তোমার জীবনের হিসাব আমি আল্লাহর কাছে দাও। হালুয়াঘাটের মুসলমান জীবনের হিসাব দিতে পারবে তো? ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন,
শুধু এতটুকু না, আল্লাহ পাক আমার থেকে জিজ্ঞাসা করাবে, আরে পৃথিবীর মানুষ তোমার জীবনের হিসাব দাও। আবার জিজ্ঞাসা করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালের বয়সটা তুমি কোন জায়গায় ব্যয় করেছো, ওই যৌবনকালের হিসাবটা আমি আল্লাহর কাছে দাও। এই মুসলমান, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যুবক বয়সের হিসাবটা তুমি আমি আল্লাহর কাছে দাও। হিসাব দিতে হবে, হিসাব না দিয়া চুল পরিমাণ আগানো যাবে না। 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার সম্পদ তুমি কোন জায়গা থেকে অর্জন করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন হবে, সম্পদ কোন জায়গায় ব্যয় করেছো, সেই হিসাবটা আমি আল্লাহর কাছে দাও। 5 নাম্বার প্রশ্ন হলো, যেই পরিমাণ জেনেছিলে, ইলমে দ্বীন অর্জন করেছিলে, ওই পরিমাণ আমল করছিলে কিনা। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, তাইলে বুঝা গেল ওয়াল্লাউমাল আখির, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে, কারণ আমাদের জন্য এটাই চেষ্টা। 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। রাসূলের জীবনে যদি আপনার জন্য উত্তম আদর্শ হয়, 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর স্মরণ করা। লক্ষ্য করে দেখুন, সমস্ত ফরজ ইবাদতের পরে আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর জিকির করা। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে বান্দা, তুই আমার স্মরণ কর, আমিও আল্লাহ তোকে স্মরণ করব। আল্লাহ আরো বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আরে বান্দা তুই আমাকে স্মরণ করবার জন্য নামাজ পড়। এজন্য দেখবেন রোজার সময় নির্ধারিত আছে, নামাজের জন্য সময় নির্ধারণ আছে, যাকাতের জন্য সময় নির্ধারণ আছে, কিন্তু জিকিরের জন্য কোনো নির্ধারিত সময় নাই। ঠিক না বেটি? যখনই সময় পাবেন তখনই আল্লাহর জিকির করবেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। মাছের পেটের ভিতরে যাওয়ার পরেও আল্লাহ পাককে তিনি বলেন নাই, একেবারে 3-4টা অন্ধকারের মধ্যে তিনি ছিলেন। তাফসীরে মাসগারির ভিতরে উল্লেখ করা হয়েছে, 1 নাম্বার প্রথম মাছের পেটের ভিতরে চলে গেলেন, 2 নাম্বার হলো দ্বিতীয় মাছের পেটের ভিতরে চলে গেলেন, 3 নাম্বার পানির নিচের অন্ধকার, 4 নাম্বার অমাবস্যা রাতের অন্ধকার। এই 4 অন্ধকারের ভিতরে যখন চলে গেলেন, মাছটাকে নিয়ে একেবারে সাগরের গভীরে চলে গেল। ওখানে যাওয়ার পরে দেখলেন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, ওগো জিবরাইল, এখানে গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই, এই আওয়াজটা কিসের? ওই মুকুটটির ভিতরে জিবরাইল পরিষ্কার জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেন, এই যে পানির গভীরে চলে এসেছেন, এখানে যত আপনি গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পান, এই আওয়াজের কারণ হলো এই পানির নিচে যতগুলি কাঙ্কর আছে, প্রত্যেকটা কাঙ্কর আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন জিকির শুরু করে দিলেন, আল্লাহ পাক তখন তার দিকে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে জবাব দিলাম। ইউনূসকে বড় মারাত্মক চিন্তা থেকে তাকে আমি মুক্ত করলাম। শুধু ইউনূসকে নয়, কিয়ামতের পর্যন্ত যত মানুষ বিপদে পড়বে আর আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন ইমানদাররা যখন আমি আল্লাহকে স্মরণ করে, ওই বান্দা বান্দিকে বিপদ থেকে টান দিয়ে উদ্ধার করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। এই হলো 3 গুণ। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। যদি আল্লাহর জিকির করতে পারেন, আপনার হার্ট ভালো থাকবে। একটা পরামর্শ দিয়ে যায়, যাদের হার্টের দুর্বলতা, যাদের হার্টের সমস্যা, আপনারা বেশি বেশি করে আল্লাহ 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 এইভাবে মুখ ভরে ভরে যদি জিকির করতে পারেন, আল্লাহ চাহে তো আমার আপনারা হার্টের যে অসুস্থতা আছে আল্লাহ দূর করে দিবে।
গুণ। এবার আমার আয়াতের প্রথম অংশে আসেন, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনীতে উত্তম আদর্শ আছে। উত্তম আদর্শ কি? রাসূল আমাদের জন্য কেন উত্তম আদর্শ হবেন? এক নাম্বার কারণ হলো রাসূল আমাদের জন্য উত্তম আদর্শের এক নাম্বার কারণ হলো রাসূলের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই। এই পৃথিবীর ভিতরে একজন মানুষ দেখাইতে পারবেন না যার জীবনের মধ্যে মিথ্যা কথা নাই। একজন মানুষ দেখাইতে পারবেন না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের ভিতরে একটা মিথ্যা কথাও নাই। আল্লাহর নবীর জীবনটা আমাদের সামনে পরিষ্কার। দুই নাম্বার হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবীর চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী। তিন নাম্বার হলো আল্লাহর নবী এমন একজন ব্যক্তি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আল্লাহর মুসলমান, এই পৃথিবীর ভিতরে একজন মানুষ এমন খুঁজে পাওয়া যাবে না। হুজুর আমার সময় কি শেষ? আর দুই মিনিট। আল্লাহ পাক আমাদের এই যে রাসূলের জীবনী অনুসরণ করবার জন্য তিনটা ফর্মুলার কথা বললাম। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস, তিন নাম্বার হলো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। যদি স্মরণ করতে পারি তবেই কেবলমাত্র রাসূলের জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ হবে, রাসূল আমাদের জন্য মডেল হবে। এর কারণ হলো এই পৃথিবীর ভিতরে যত মানুষ আমরা একে আরেকজনকে অনুসরণ করি, অনুসরণ করবার জন্য মোটামুটি 4টা কারণ লাগে। এই 4টা কারণ যদি কারো ভিতরে বিদ্যমান থাকে, একজন মানুষ আরেকজন মানুষের ভক্ত হয়ে যায়, অনুসারী হয়ে যায়। এক নাম্বার গুণ হলো তার ভিতরে যদি জামাল থাকে। এই যে হুজুর আমার পাশে বসা, বড় চমৎকার চেহারা। আমার চেহারা তো কালো, হুজুরের চেহারাটা বড় সুন্দর। হুজুরকে দেখলেই হুজুরকে কাছে যাইতে মনে চায়, হুজুরকে ভক্ত হইতে মনে চায়, হুজুরের সঙ্গে মুসাফা করতে মনে চায়। হুজুর যখন আসলেন আমি তাকাই, আমার মনের ভিতরে খুব একটা ভালো লাগতেছে। এর কারণ হুজুর চেহারা বড় চমৎকার। এক নাম্বার হলো জামাল। জামালিয়ত যদি কারো ভিতরে থাকে, আল্লাহ পাক অটোমেটিকলি মানুষের মন নরম করে দিয়া সুন্দরের একটা ভক্ত বানায় দেয়। কথা ঠিক না বেঠিক? সুন্দরের জন্য যদি পাগল হওয়া যায়, আম্মা জান আয়েশা পরিষ্কার বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন। বলার সময় নেই, আমি শুধু সংক্ষেপ আকারে আপনাদেরকে বলে দেই। আম্মা জান আয়েশা পরিষ্কার জানায়া দিলেন আকাশের একটা সূর্য আছে, জমিনের একটা সূর্য আছে, মানে আমার একটা সূর্য আছে। এটা হলো এশারের পরে আমার সূর্য উদয় হয়, আর আসমানের সূর্য ফজরের পরে উদয় হয়। এমন একটা মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, সুন্দরের কারণে আল্লাহর নবীর সুন্দরের চাইতে পৃথিবীতে আর কোনো কেউ ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া তৈরি করলেন। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর 100 ভাগের সৌন্দর্য আল্লাহ নিজে আমাকে দান করেছেন। সৌন্দর্যের যদি অনুসরণ করতে হয় আল্লাহর নবীকে আগে অনুসরণ করতে হবে। দুই নাম্বার হলো কামালিয়ত যদি কারো ভিতরে থাকে, যোগ্যতা যদি বুজুর্গের কারণে একজন আরেকজনের খুব ভক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যোগ্যতার কারণে বুজুর্গের কারণে যদি অনুসরণ করতে হয়, ভক্ত যদি হয়ে যায়। আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, সহিহুল বুখারীর ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবারে কান্না শুরু করে দিলেন। রাসূল বললেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারধর করেছে, গালমন্দ করেছে, পাশাপাশি আপনাকেও গালমন্দ করেছে। এটা আমার সহ্য হয় না। আমি চাই আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করুন। আল্লাহর রাসূল হাত উঠাইলেন, আল্লাহুম্মা দি উম্মা আবা হুরায়রা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। কন্না আল্লাহু আকবার। এই দোয়াটা করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, এক সাহাবী ধরে ফেললেন, কি ব্যাপার আবু হুরায়রা তুমি কোথায় যাও? এই দিকে তোমার মায়ের জন্য হেদায়েতের দোয়া হয় আর তুমি চলে যাও কেন? আবু হুরায়রা বলে আমি চলে যাই না, আল্লাহর কসম করে বলি আমি দেখতে চাই, আমি জানতে চাই আমি ঘরে যাওয়ার আগেই আল্লাহর দোয়া, আল্লাহর রাসূলের দোয়াটা আমার ঘরে পৌঁছে যায় কিনা এটা দেখার জন্য দৌড় দিয়েছি। আবু হুরায়রা দরজায় ঘরে গেলেন, গিয়া দেখেন ওনার মা রেডি হইয়া দরজার সামনে দাঁড়ানো আছে। বলতেছে বাবা ওই তুমি যেই নবীর দরবারে যাও ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো না, আজকে আর ভাল লাগে না। ওই নবীর কাছে যখন নিয়ে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া তাকে মুসলমান বানায়া দিলেন। কন্না আল্লাহু আকবার।
আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপরে যথাযথ আমল করবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।